আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তার আসল নাম আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, কিন্তু তিনি আবু বকর নামে অধিক পরিচিত। তার উপাধি ছিল সিদ্দিক, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্যবাদিতার জন্য প্রদান করেছিলেন। তিনি ৫৭৩ খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল উসমান আবু কুহাফা এবং মাতার নাম সালমা উম্মুল খাইর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম পুরুষ যিনি ইসলামের প্রতি ঈমান আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্যবাদিতা ও দিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বদা সত্যবাদিতা ও ইসলামের পথে দিতার জন্য পরিচিত ছিলেন। তিনি ইসলামের প্রচার ও সহায়তায় নিজের সম্পদ অকাতরে ব্যয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মদিনায় হিজরতের সময় তিনি ছিলেন সঙ্গী। গুহা শহরে তাদের সময় কাটানোর ঘটনা ইসলামের ইতিহাসে স্মরণীয়। ৬৩২ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহর প্রথম খলিফা নিযুক্ত হন। তার খিলাফতকাল ছিল মাত্র ২ বছর ৩ মাস। তিনি এ সময়ে ইসলামী সাম্রাজ্যের একতা ও স্থিতিশীলতা নিশ্চিত করেন এবং বিভিন্ন বিদ্রোহ দমন করেন। ৬৩২ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহর প্রথম খলিফা নিযুক্ত হন। তার খিলাফতকাল ছিল মাত্র ২ বছর ৩ মাস। তিনি এ সময়ে ইসলামী সাম্রাজ্যের একতা ও স্থিতিশীলতা নিশ্চিত করেন এবং বিভিন্ন বিদ্রোহ দমন করেন। বয়সে তিনি ইন্তেকাল করেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই মদিনার মসজিদে নববীতে দাফন করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জীবন মুসলিমদের জন্য এক উজ্জ্বল আদর্শ। তার সাহস, দানশীলতা এবং ঈমানদারিত্ব সবসময় স্মরণীয় হয়ে থাকবে।